মরলা মাছের চচ্চড়ি যদি একবার এভাবে বানান এর স্বাদ কিন্তু ভোলার মতো হবে না। আর খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো এই মরলা মাছের চচ্চড়ি আজকে আমি কিভাবে বানিয়েছি চলুন আপনাদের সাথে একবার শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, আপনাদেরকে সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। মাছের চচ্চড়ি করার জন্য এখানে আমি মরলা মাছ নিয়েছি 250, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এবার আমি মাছটার মধ্যে সামান্য অল্প করে নুন দিয়ে দিচ্ছি, সামান্য অল্প হলুদ গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। ভালো করে একটু মেখে নেব। আমরা এটাকে মরলা মাছ বলি, আপনারা কোন নামে জানেন এই মাছটাকে একবার কমেন্ট করে জানাবেন। মাছটাকে কিন্তু ভালো করে নুন হলুদ লঙ্কা দিয়ে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি, মাছটাকে সরিয়ে রাখলাম। এখানে নিয়েছি কিছুটা সবজি, ঠিক এভাবে চিকন করে আলু কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সাথে নিয়েছি একটা বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইটা প্রথম থেকে শুরুতেই আগে আমি গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা, 5-6টা রসুনের কোয়া ভালো করে থেতো করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিতে হবে। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। আলুটাকে একটু ভেজে নিয়েছি, দিয়ে দেব সামান্য অল্প করে রসুন বাটা, অল্প আদা বাটা। একটু নেড়ে নিতে হবে। দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য অল্প করে নুন, সামান্য অল্প জিরের গুঁড়ো, সামান্য অল্প ধনে গুঁড়ো। শুকনো মশলাটা যেন পুড়ে না যায় সেই কারণে অল্প করে জল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বেগুনটা। বেগুনটা একটু পরে দিলে একদম কিন্তু গলে যাবে না। দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো, একটু নেড়ে নেব। এক 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো যেন সবকিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে আসে। আলু বেগুনটা সুন্দর করে কষে গেছে। এবার আমি মেখে রাখা মাছটা দিয়ে দিলাম উপর থেকে। মাছটা দিয়ে একবার ভালো করে নেড়ে নিতে হবে। একটু হালকা হাতেই নাড়তে হবে, না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে। একসাথে সব কিছু মিশিয়ে নিলাম। সামান্য অল্প করে সাইড দিয়ে জল দিয়ে দেব। যেন মাছটা সুন্দর মতো সেদ্ধ হয়। যেহেতু এটা চচ্চড়ি হবে শুকনো শুকনো, তো বেশি লাগবে না। সবজিটাও সেদ্ধই হয়ে গেছে। কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো যেন সবকিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, সুন্দর মতো কিন্তু জলটাও ছেড়ে গেছে। একটু এবার নেড়ে দিতে হবে। সুন্দর মতো সবকিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
এই সময় একটু নুনটা চেক করে দেখে নিতে হবে। তরকারিটা হয়ে আসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এখানে আমি বিলেতি ধনেপাতা দিলাম, আপনারা যে কোনো ধনেপাতাই দিতে পারেন। এই ধনেপাতাটা দিলে কিন্তু তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে, সেন্টটা খুব সুন্দর আসে। রান্নাটা কিন্তু আমাদের একদম রেডি। এবার আপনাদেরকে ঢেলে দেখাবো। 1 মিনিটের জন্য সুন্দর করে ঢেকে রেখে দেব। দেখুন ছোট মাছটা রান্নার পরে কতটা সুন্দর লাগছে, এটা কিন্তু খেতেও ততটাই টেস্ট হবে। তো আজকের এই ছোট মাছের চচ্চড়ির রান্নাটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।